ভালো কি মন্ত্রী বানাইছে রে। গ্রাউন্ডে আইছে ঠিক আছে, রাস্তাতে নামছে ঠিক আছে, ভাল লাগছে, কিন্তু রাস্তাত লাই ভাই সত্যটা দেখতে পাইছে না। তার লাগে যাত্রীরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ভরা বাসে বইছে। উদ্বোধন করতো বিআরটিসি বাস, এরপরে দাইয়া যাইতো। এখন বুঝো হে উদ্বোধন করার পরে যাত্রীরা যাইতো, ঈদের সময়ে 2-2.5 ঘন্টা বসায় রাখছে তারা। এটা তো বড় কথা না, কিন্তু এইটা করতেছে 600 টাকার ভাড়া হইল 20 টাকা কম, বা 580 টাকা বা 680 টাকা নিতেছে। কম নিতেছে, বেশি নিতেছে না। আমার ভাই, আমার বৌদি, মা এর আগে ছিল সুনামগঞ্জ পর্ণতীর্থ স্থানে আমার বাবার অস্থি লইয়া। এই জায়গা তারা যাওয়ার সময় আমরা একটা ইয়ের কারণে বা টাকা পয়সা শর্টের কারণেও হইতে পারে গাড়ি রিজার্ভ নিছে না। নবীগঞ্জ থেকে গেছে, নবীগঞ্জ থেকে তো বালা গেছে, এখান থেকে তো ঠিক আছে। নবীগঞ্জের পরিস্থিতি যে কোনো সময় অস্থির হয় না, আর ওইতো না আশা করি, কারণ নবীগঞ্জের মানুষ আর নবীগঞ্জ জেলার মানুষ একটু হইলো সভ্য আছে। এরা বাড়াইলো 10 টাকা 20 টাকা, এটা বেশি না। প্রত্যেক ঈদের সময় এরা 10 টাকা বাড়ায় নেয় এটা, আর সবাই তারা 10 টাকা বাড়ায় দেয়, সমস্যাটাই দেখি আশেপাশে দিতে। তো ঈদের আনন্দ সবাই মিলামিশে থাক। এই কিস্তি বার নিয়ে উপরে আছে গা প্রণতীর্থ স্থান সুনামগঞ্জ। এই জায়গা জগন্নাথপুরের দিকে গেছে, সুনামগঞ্জ থেকে প্রণতীর্থ স্থানে নিতে গেছে আমার ভাই, মা এরা গেছে জনপ্রতি 2000 টাকা করে ভাড়া। তা আমার বড় মামিও গেছে, এরা মোট 4 জন গেছে, 7 একজন বাচ্চা আছেন, বাচ্চা বাদে 4 জন 2000 টাকা করে ভাড়া হইলে 8000 টাকা ভাড়া লাগছে খালি যাইতে। আইবার সময় তারা রিজার্ভ আনছে একটা গাড়ি 4000 টাকা দিয়ে। এখান থেকে সুনামগঞ্জ পর্যন্ত আমার ভাইয়ের একটা বাসা আছে সুনামগঞ্জ, এখানে আইছে। এরপরে এই সাইডে আইছে আরো, যেটা নিকেল ভাড়া দিয়ে। তবে এই জায়গার মধ্যে এখন পরিস্থিতির কথাটা মেন কথা হইলো যেটা, আমরা বাঙালি, কিছু বাঙালি আছে এরা সময় সুযোগ বুঝা ভাড়া বাড়াইলায়। এরার একটাই ওষুধ দেওয়া দরকার, যারা এরকম করে এরা আজীবনের লেগা লাইসেন্স বাতিল আর গাড়ি জব্দ করে দেওয়ান। এইটাই হইলে মনে করো একমাত্র এই ধরনের ভাড়া বাড়ানির সিস্টেমটা বদ্ধ হইব। যারা গাড়ি ভাড়া বাড়ায় নেয়, 1 টাকাই কি বাড়ায় নেয় যারা, তারা যদি মনে যাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে আমরা 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের রুচেই চলন লাগে গাড়িতে। এই জায়গাতে এমন না যে ভাই আজকে হয়েছে কালকে পাইতাম না, একবারে খাইয়া ওখানেই মরে যাই মুখা। তোমরা তো মরতা না ভাই, ড্রাইভার যারা আছে এরা তো মরতো না, কারণ তারা তো আর জীবনে বেঁচে থাকে। তারপরে একটা তীর্থস্থানে গেলে মানুষের কত ধরনের লইয়া যায়। আমার বাবার অস্থি লইয়া গেছে, এতে আমরা মনে দুঃখ কষ্ট আরও কত কিছু। এই জায়গার মধ্যে প্রায় 20,000 টাকার মতো আওয়া যাওয়ার খরচই লাগছে গেছে। একজন গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে বাঁচত। আর এই জায়গায় যদি মন্ত্রী মশাই এই কথা কয় যে গাড়ি ভাড়া বাড়ছে না, বাড়ায় নেয় না, এর এই মন্ত্রী কি সোশ্যাল মিডিয়া দেখে না যে গাড়ি ভাড়া বাড়ায় নেয় কি না নেয়? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিচার তো এখন ওই অমুক সাক্ষী দিলে মুখে মুখে সাক্ষী দেওয়া তখন লাগে না, এখন মোবাইলে আছে হাতে, যার যে ভিডিও বানায় সারে ইটা দেখে তো এখন বিচার করা যায়। কারণ ভিডিওর উপরে তো লাইভ ভিডিওর উপরে তো আর কোনো কিছু কোয়ার নাই। লাইভ ভিডিও আছে, আমি যে অনুরোধ করবো, লাইভ ভিডিও আছে, লাইভ ভিডিও দেখিয়া যারা যারা এইগুলা করছে এরা লাইসেন্স বাতিল করিয়া এরারে জরিমানা করা হোক। তাহলে পরবর্তীতে যারা ড্রাইভার হইব তারা একটা শিক্ষা হইব, তারা সুন্দর মতো চলাফেরা করবো। আজকে দেখো প্রণতীর্থ স্থানে বিভিন্ন দেশ থেকে পর্যন্ত মানুষ আইছে, কিন্তু আমরা দেশের মধ্যে আয়া যদি এরকম দেখে 20 টাকার গাড়ি ভাড়া 2000 টাকা লাগে, তো এর আগে আমরা জুতা মাইরে যাইব না? ও বাঙালি তার না আছে নিজের ভালো চিন্তাধারণা, না আছে তার মানসিক শান্তি, মানে অশান্তি তো আমরা তো এমনি নিজেরা যাই করি, কিন্তু বার্নির স্থানে একটা তীর্থস্থানে তো সবাই আইছে দূর দূরান্তের থেকে, এমনকি বিদেশ থেকেও মানুষ আইছে কিনা। এই জায়গার মধ্যে তারা এই কাজটা করে দিছে। এর মধ্যে ঈদের সময় তো মানুষের অনেক মানুষ আছে, আমরা প্রায় এই 60-70% উপরে মানুষ আমরা গরিব, যারা ঈদ পালন করে, বা আমরা
মাইনরিটি যারা আছে তারাও তো মনে করে ঈদের মধ্যে অনেকে কাজকর্ম কমই করে, কম পায়। আর রমজান মাসে অনেক মানুষের খরচও বাড়ে, কারণ সারাদিন রোজা রাখে, বালাবুরা সবাই নেওয়ার চেষ্টা করে বাড়িতে গেলে। এই জায়গার মাঝে যদি গাড়ি বাড়াই লাগে 1,000 টাকা 2,000 টাকা, তাহলে এই লোকটা বাড়িতে নিয়ে যাবো কিতা? অনেক আছে 9,000 টাকা 7,000 টাকা কাম করে, 9,000 থেকে 7,000 টাকা এক মাসে কাম করে কইরা যদি 2,000 টাকা গাড়ি বাড়াই দিলায় 9,000 থেকে তো 7,000 টাকা থাকে, তাওয়া যাওয়া গাড়ি ভাড়া 4,000 টাকা, তাহলে 5,000 টাকা বাড়িতে গিয়ে কিতা খাইব আর কিতা করবো? ফুলা বান্ডা কিতাই কিনা দিব ঈদের সময়? এগুলা মন্ত্রীমশাই জানা দরকার, বোঝার দরকার। আর পাগলের মতো মন্ত্রীমশাই হয়ে গেলে হয় না, মন্ত্রী মনে করো বালা মানুষের মতো মন্ত্রী হইতে হয়, সব কিছু দীক্ষা মন্ত্রী। পাশের দেশ আমরা তো সবাই জানি যে তারা হিন্দুত্ববাদী, কট্টরবাদী, তারারও তো দীক্ষা শিখন যায় যে তারা কিতা করে না করে। এই যে মনে করো উত্তরপ্রদেশই যদি একটু এদিক সেদিক পায়, তাইলে সন্ত্রাসী বলতে এখন এখানে নাই। যদি সন্ত্রাসী তাইকাও থাকে, এরা বাবে থাকে, সেফলি থাকে। কিন্তু আমরা দেশে দিনে দুপুরে বালা বাচ্চার থেকে শুরুর থেকে দুইটা বয়স্ক মহিলা পর্যন্ত ছাড় পায় না, দর্শন করা হয়। এইগুলার একটাই বিচার, যাবজ্জীবন জেল, নাইলে ডাইরেক্ট ইনকাউন্টার, আর নাইলে এমন ব্যবস্থা করেন যাতে এর 14 পুরুষ যাতে কমর সোজা করে না দাঁড়াইতে পারে। ইটা যদি না করতে পারো মন্ত্রী হইতার ভাই, ওই মানুষের গালি খাইতেই ভাই। ওই যেমন বর্তমানে তাই নিয়ে যে পরিবহন মন্ত্রী, তাই নিয়ে যে সুন্দর কথাগুলা কইছে, এগুলা তো মানুষের বাল দেও দাম দিত না। এটা বোঝার দরকার লাগবে। আর খালি মন্ত্রীগিরিকে খুঁজে দিলেই হয় না, সব কিছু বুদ্ধি জ্ঞান থাকতে হয়। বাজে লোককে যদি তুমি ধ্বংস না করতে পারো, তুমি ভালো লোক হইতে পারতে না। বাজে লোকের সাথে যদি মিললা তুমি ব্যবসা করো, তাইলে মনে করো তো দেশের গুয়া মারবাই তুমি।